সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আগামী 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে আপনাদের রাশি লগ্ন যখন ধনু, তখন কি ফলাফল দিতে যাচ্ছে। দেখুন, ধনু রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। বছরের শুরুতেই দেখা যাচ্ছে যে রবি বুধের কম্বিনেশন হচ্ছে আপনার রাশি লগ্ন ধনুতেই, আর দ্বিতীয় ঘরে রবি বুধ কম্বিনেশন করে চলবে, সামনের পথগুলো আঁকাবে, কুম্ভেও থাকবে। আর তৃতীয় ঘরে থাকছে শনি এবং শুক্রের অবস্থান, রাহু চতুর্থে থাকছে, পঞ্চম ঘর ফাঁকা, ষষ্ঠ ঘরে বক্রী বৃহস্পতি, সপ্তম ঘর ফাঁকা, অষ্টমে মঙ্গল বক্রী অবস্থায়, এবং দশমে কেতু, নবম ঘর ফাঁকা, দ্বাদশ ঘর ফাঁকা। এই হলো গ্রহ অবস্থান। দেখুন, সবচেয়ে বড় যে ইভেন্টগুলো হচ্ছে সেটা হলো 29শে মার্চ বৃহস্পতি মীন রাশিতে গমন করবে কুম্ভ রাশি ত্যাগ করে, এবং এরপরে বৃহস্পতি 4 ফেব্রুয়ারি সে বক্রগতি ত্যাগ করবে বৃষ রাশিতে। আফটার দেন 15ই মে বৃহস্পতি 2025 সালে সে কিন্তু আপনার বৃষ রাশি ত্যাগ করে পরবর্তী রাশি মিথুন রাশিতে চলে যাবে। আর এইখানে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো গত 7 তারিখে ডিসেম্বরের মঙ্গল কিন্তু এখানে বক্রী হয়ে গেল কর্কট রাশিতে। দেখুন, আপনার রাশি লগ্নের অষ্টমে, এবং বক্রী অবস্থায় এই মঙ্গল কিন্তু 21 জানুয়ারি 2025 সে পরের রাশি মিথুনে চলে যাবে, এবং সেইখানে গিয়ে সে কিন্তু মার্গী হবে আগামী 23শে ফেব্রুয়ারি 2025। আফটার দেন সে 3রা এপ্রিল সে মার্গী অবস্থাতে সে পুনরায় আবার কর্কট রাশিতে চলে আসবে, এবং এইখানে প্রায় 2 মাসের মতন সে খুব ধীরে চলতে একটা সময় সে সিংহ রাশিতে চলে যাবে, এবং সেটা হলো জুন মাসের 6 তারিখে। এই হলো আগামী সময়ের জন্য বড় বড় ইভেন্টগুলো, এই সময় পরিপ্রেক্ষিতে যে ফলগুলো আপনারা পেতে যাচ্ছেন। আর এর সঙ্গে আরেকটা বিষয় ঘটনা যোগ হচ্ছে, সেটা হলো 20 মে 2025 সালে 20 তারিখ মে মাসের এদিন কিন্তু রাহু এবং কেতু যথাক্রমে রাহু মীন থেকে কুম্ভে এবং কেতু কন্যা থেকে কিন্তু সিংহে চলে যাবে। এই অবস্থা আপনাদের জন্য কি ফল দিতে যাচ্ছে আলোচনা করব। কর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব, চাকুরি নিয়ে, শত্রুতা বন্ধুত্ব নিয়ে আলোচনা করব, বিদেশ যাত্রা নিয়ে আলোচনা করব, ভ্রমণ, প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব, যানবাহন, গাড়ি বাড়ি, দুর্ঘটনা, রোগ শোক, সন্তানাদি ইত্যাদি বিষয় নিয়ে, আপনার এবং আপনার সন্তানের বিদ্যা নিয়ে, সন্তান প্রাপ্তি নিয়ে। চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখুন, আপনার রাশি লগ্নেই কিন্তু রবি বুধের কম্বিনেশন, এটা কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা আপনাদের দেবে। লাইমলাইটে আসবেন জানুয়ারি মাসের শুরু থেকেই, কিন্তু আপনার বিজনেসের জায়গা, সপেশার জায়গায় আপনি কিন্তু একটা সাকসেস পাবেন। এবং সেইখানে একটা জিনিস বলে নেওয়া দরকার যে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 2025 সাল কিন্তু বেশ ভালো একটা স্টার্ট আপনারা পাচ্ছেন, এবং সামনের সময়গুলো বছর গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আরও পজিটিভিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এইখানে একটা বিষয় কিন্তু আপনার 6 হাউসে বৃহস্পতি বক্রী সে মার্গী হয়ে যাবে, এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেই তখন থেকেই কিন্তু আপনার লাইফের গতি আসা শুরু করবে, এবং আপনার প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন। শত্রুতা যেমন বাড়বে তেমনি শত্রুতা আস্তে আস্তে কমা শুরু করবে, এবং আপনার লাইফে আপনি গতি পাবেন, একটা স্মুথলি আপনি সামনে আগানোর সুযোগ পাবেন। এটা আপনার জন্য মোটা দাগে একটা সাফল্যের জায়গা হিসাবে আমি দেখতে পাচ্ছি। কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এই সময় কিন্তু অব্যাহত থাকবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু বড়সড় গেইন করার কিছু ওয়ে কিন্তু এই সময় তৈরি হবে। সবচেয়ে বড় বিষয়টা হলো কর্মক্ষেত্রে সাকসেস কিন্তু আসবে। কর্মে, চাকরির ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে সাকসেস দেওয়া শুরু করবে, এবং কর্মক্ষেত্রে যারা বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন বা দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু অফিস চেঞ্জের একটা সুযোগ কিন্তু আসবে, বা অফিসটা কিন্তু ট্রান্সফার হতে পারে বা পরিবর্তন হতে পারে। এই সুযোগটা বা এই ওয়েটা কিন্তু আপনার জন্য এখন তৈরি হবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। এটা কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা। আর্থিক আয় উন্নতি, আর্থিক সমৃদ্ধি সব দিক থেকেই কিন্তু একটা বেনিফিটের জায়গা থাকবে। এটা কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা হচ্ছে। আর্থিক ক্ষেত্রে বড়সড় সাকসেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর কর্ম উপলক্ষে কর্মের প্রচার প্রসারণা এটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 2025 সালের শুরুতেই ধনুরাশির জাতক জাতিকাদের কর্মের উন্নতি কিন্তু ব্যাপক হচ্ছে। এইটা কিন্তু একটা মোটা দাগের সাফল্য, এবং বছর যত গড়াবে ততই কিন্তু আপনার সমৃদ্ধি, প্রবৃদ্ধি এটা দুটাই কিন্তু আপনার জন্য বৃদ্ধি পেতে থাকবে।
পরের জায়গা নিয়ে আলোচনা করব চাকরির ক্ষেত্রে গেল, বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে জানুয়ারি মাসটা পার হওয়ার পর থেকেই কিন্তু আপনার ইনক্রিজ কিন্তু করতে থাকবে। আপনার পেশাদারি ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু প্রফেশনটা বৃদ্ধি পেতে থাকবে, আর্থিক সমৃদ্ধি আসা শুরু করবে। এটা মোটা দাগে একটা সাফল্যের জায়গা আপনারা পাচ্ছেন। পরবর্তী যে জায়গাটা হচ্ছে সেটা হলো শত্রুতা বন্ধুত্ব জায়গা। দেখুন, ফ্যামিলিতে ভাই বোনের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা চলছিল, সেই জায়গাটা কিন্তু দূর হবে। এই জায়গাতে কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন থাকবে, সেইটার থেকে কিন্তু আপনারা বেরোতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতির জায়গা বা আর্থিক সমৃদ্ধির জায়গা এটা আপনাদের থাকবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু একটা সাকসেস রেট বৃদ্ধি পাওয়া, এইটাও কিন্তু বৃদ্ধি পাবে। কর্মের উন্নতি, প্রসার, এটাও কিন্তু ঘটবে আপনাদের সঙ্গে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য মোটা দাগে একটা সাফল্যের জায়গা, একটা সাকসেস রেট এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা, এটা কিন্তু বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি, আর্থিক সমৃদ্ধি এইগুলো কিন্তু আসবে, কর্মের উন্নতি আসবে। দ্বিতীয় জায়গা হলো বন্ধুতা শত্রুতা জায়গা। দেখুন, শত্রু দমন হবে, বন্ধুত্ব কিন্তু বৃদ্ধি পাবে, আর আপনার প্রচার প্রসারণা এটা কিন্তু আসবে বিজনেসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে। দেখুন, বিদেশ যাত্রা নিয়ে আলোচনা করবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বা কাজের জন্য যারা যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছর বিদেশ যাত্রার জায়গাগুলো বা বিদেশে যারা সেটেল হতে চাচ্ছেন, চিন্তাভাবনা করছেন, ধনুরাশির জাতকদের জন্য, তাদের জন্য কিন্তু আফটার মে মাসের পর থেকে কিন্তু আপনাদের এই জায়গাটা অনেকটা স্মুথ হওয়া শুরু করবে। এর আগ পর্যন্ত কিন্তু তত ভালো সময় থাকছে না। তবে আমি বলবো জানুয়ারি মাসের পর থেকে আপনারা এই নিয়ে কার্যক্রম শুরু করবেন। প্রসেস করতে করতে একটু সময় লাগে, সেই কাজগুলো করতে থাকবেন, দেখবেন অনেকাংশেই কিন্তু সাফল্য আপনার ধরা দিবে। পরের যে জায়গাটা হচ্ছে সেটা হলো কি, যে আপনার কর্ম সংক্রান্ত জায়গা, বিজনেস সংক্রান্ত জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রোগ্রেস কিন্তু আসবে। আর ভ্রমণের জন্য, বেড়াতে যাওয়ার জন্য যারা যেতে চাইছেন, মঙ্গল কিন্তু বক্রি থাকছে একেবারে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনার জন্য একটু টাফ সিচুয়েশন থাকবে, যদিও সপ্তমে থাকবে বক্রি অবস্থায়, তারপরে মার্গী হবে। তো এই জানুয়ারি মাসের 21 থেকে ফেব্রুয়ারির 23 তারিখ পর্যন্ত মোটা দাগে আপনার ফিজিক্যাল পার্টে কিন্তু চোটাঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ থাকছে। এই সময়টা একটু বুঝে শুনে চলা দরকার, আদারওয়াইজ কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। কর্মের জায়গাতে একটু নজরদারি রাখা দরকার। ফিজিক্যালে যারা মুভমেন্ট করে বেশি চলেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ট্যুর ট্রাভেলের কাজ করেন, বা যারা প্রচুর মুভেবল কাজ করেন, প্রচুর ঘুরে ঘুরে কাজ করতে, এক জেলা থেকে সেই জেলা, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কাজ, তাদের জন্য কিন্তু একটু রিস্কি টাইম থাকছে। আর যারা বাইক বা মোটরসাইকেল বা গাড়িতে চলেন বা লম্বা দূরত্বের পথ অতিক্রম করতে হয় প্রতিদিন, তাদের জন্য কিন্তু খুব রিস্কি থাকবে। জানুয়ারির 21 তারিখ থেকে ফেব্রুয়ারির 23 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু মারাত্মক রকম খারাপ থাকে। বেসিক্যালি কিন্তু ডিসেম্বরের 7 তারিখ থেকেই কিন্তু খারাপ টাইমটা স্টার্ট করছে, এবং 23শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এটা বেশি খারাপ থাকবে। তো একটু বুঝে শুনে চলবেন, সাবধান সতর্ক থাকবেন। আদারওয়াইজ কিন্তু বিভিন্নভাবে রক্তপাত, ফিজিক্যালি ইনজুর হওয়া, এই জিনিসগুলো কিন্তু ধনুর জন্য ঘটে যেতে পারে। এটা একটু সাবধান সতর্কতার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। কার্মিক জায়গাতে কিন্তু এই জিনিসগুলো একটু মেনটেন করা দরকার। আর ফিজিক্যাল পার্টে একটু সাবধান সতর্ক দরকার, বিশেষ করে শীতের সময়, শীত পড়ে যাচ্ছে, ঠান্ডা পড়ছে, এই সময় কিন্তু পাহাড়ি এলাকা বা যেখানে প্রচুর তুষারপাত হয় সেই সমস্ত এলাকায় কিন্তু একটু সাবধান সতর্কতার সঙ্গে ফ্যামিলি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর কেউ কোথাও গেলে চেষ্টা করবেন যে বিকল্প উপায়ে কীভাবে ফেরত আসা যায় সেই জিনিসটা একটু খোঁজখবর রাখতে বা সেটা রেডি রাখতে, নতুবা কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোথাও না যেতে। প্রেম বিবাহ দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। প্রেম বিবাহ দাম্পত্য জীবনে কিন্তু বড়সড় কিন্তু কিছু চেঞ্জ কিন্তু আপনারা প্রথম 3 মাসে পাবেন না, যদিও 8 এবং 7-এ মঙ্গলের বক্রগতি চলবে এবং অ্যাক্টিভ অবস্থায় চলবে। মঙ্গল কিন্তু সুপার ন্যাচারালি এখানে অনেক পাওয়ারফুল থাকবে। তো বিবাহ দাম্পত্য জীবন নিয়ে কিন্তু একটু মুশকিল সময় আপনারা যাবে। এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা নেগেটিভ সিচুয়েশন চলবে। এই সময়টা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে না পারলে কিন্তু স্পাউসের সঙ্গে কিন্তু বিভিন্ন রকম হ্যাজার্ডের মধ্যে আপনাকে পড়তে হতে পারে। এই জায়গাটা একটু নেগেটিভ থাকছে। আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি থাকবে, কর্মের ডেভেলপমেন্ট থাকবে। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা দরকার। আর্থিক সমৃদ্ধির জন্য সতর্কতা থাকা দরকার। এগুলো আপনারা মোটামুটি করে চলবেন, আপনাদের জন্য ভালো থাকবে। আর কর্ম উপলক্ষে আর্থিক ক্ষেত্রের জন্য, আর্থিক উন্নতির জন্য জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন, আপনাদের জন্য ভালো যাবে। আর 9 হাউসে শনির দৃষ্টি থাকছে, এটা সরে যাচ্ছে ভাগ্যস্থানে, তো ভাগ্যের উন্নতিও এই সময় দেখতে পাবেন। ভাগ্যদেবী পূর্ণ সাহায্য সহযোগিতা করবে, যদিও ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পর থেকে আপনারা রেজাল্ট পাওয়া শুরু করবেন। আর যাদের নেগেটিভিটি থাকছে খুব, তারা অবশ্যই কোনো কাছের জ্যোতিষের পরামর্শ নেবেন।
কর্ম সংক্রান্ত জায়গাতে বিভিন্ন প্রতিবন্ধকতা চলছিল, সেটাও কাটবে, বিদেশের জন্য সাকসেস পাবেন। যানবাহন গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে আলোচনা করব, সেইখানে কিন্তু আপনাদের কিছু গাড়িতে কিছু ডিস্টার্ব আসা, কিছু অ্যাক্সিডেন্টাল যোগ আসা, চুরি হওয়া বা খোয়া যাওয়া, এই জিনিসগুলো কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা বিশেষ এনজাইটির মধ্যে, অস্থিরতার মধ্যে কিন্তু পড়তে পারেন। এটা একটা নেগেটিভ জায়গা থাকছে। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, কর্মের উন্নতি পাবেন, আর্থিক সমৃদ্ধি পাবেন, এটা মোটা দাগে একটা সাফল্যের জায়গা আপনাদের জন্য হচ্ছে। আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্ম প্রসার এটাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে থাকবে, এটা আপনার জন্য বেটার হচ্ছে। আর আয় ইনকামের জায়গাটাও ভালো থাকছে। সন্তানের বিষয় নিয়ে আলোচনা করব। যারা সন্তানের জন্য ট্রাই করতে চাচ্ছেন বা সন্তান প্রাপ্তির জন্য চিন্তা ভাবনা করছেন, সন্তানের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু বেটার থাকছে। তবে বেসিক্যালি আপনারা রাহু ট্রানজিটের পরে আরও বেশি ভালো ফল পাবেন, সেটা মে মাসের পর থেকে। আর চেষ্টা করলে আপনারা ফেব্রুয়ারি থেকেই চেষ্টা করতে পারেন, এটা আপনাদের জন্য অনেকাংশে বেটার থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যাদের সন্তানরা পড়াশোনা করছে বা যারা এডুকেশনের মধ্যে আসেন, ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে, তাদের জন্য কিন্তু এডুকেশনের জায়গাটা কিন্তু স্ট্রংলি ফল দিবে এই সময়টাতে। কিন্তু প্রথম মাস জানুয়ারি মাসে কিন্তু আপনাদের মধ্যে একটা লেজিনেস, একটা অস্থিরতা থাকবে, এটা একটু অ্যাভয়েড করে চলা দরকার। কর্মের উন্নতির জন্য, প্রসারের জন্য এটাও একটু চিন্তাভাবনা করা দরকার। এটা আপনাদের জন্য অনেক বড় সড়ো চেঞ্জের একটা জায়গা, সাকসেসের জায়গা, এটা একটু করে টোরে চলবেন। আশা করি আপনারা অনেক ভালো কিছু এই সময় পেতে পারেন। কর্মের উন্নতি, প্রসার এইগুলো কিন্তু পাবেন, আয় ইনকাম বৃদ্ধি পাবে, কাজের উন্নতির জায়গাটাও কিন্তু মোটা দাগে এইখানে বেটার থাকবে। মোটামুটি এইগুলো ছিল এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বছরের শুরুতে আপনার রাশিফল নিয়ে আলোচনা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। তবে একটা জিনিস এইখানে বাদ পড়ে যাচ্ছে, সেটা হলো প্রেম ভালোবাসা নিয়ে। দেখুন, নতুন প্রেম ভালোবাসা কিন্তু এই সময় আসতে পারে, আর অনেকের প্রেম ভালোবাসা কিন্তু এই সময় চলে যাবে। মানে দ্যাট মিনস হলো, যেই প্রেম ভালোবাসাটা রিয়াল বা এটা সত্যি সত্যি লং লাস্টিং হবে, একটু বেশি দিন টিকবে, সেই প্রেম ভালোবাসা কিন্তু আপনার এখানে থেকে যাবে, বাকিটা কিন্তু কাটসাট হয়ে যাবে। এটা একটা নেগেটিভ জায়গা বা পজিটিভ জায়গা, আপনারা যেভাবেই নেন না কেন নিতে পারেন। আর কারো কারো জীবনে কিন্তু প্রেম ভালোবাসা নতুন করে আসবে এই সময়, টেনশনের কিছু নাই। বিবাহ সংক্রান্ত জায়গাতে বিয়ের পাকা কথা বলা বা বিয়ের বিষয় সেটেল ডাউন করার জন্য মে মাসের থেকে আপনাদের জন্য ভালো সময় থাকবে। মে মাসের পর থেকে, 4 মের পর থেকে আপনাদের জন্য ভালো সময় থাকবে। এই সময়টা আপনারা একটু ম্যানেজ করে চলবেন, খোঁজখবর নিয়ে রাখবেন। ওই সময় থেকে কিন্তু পরবর্তী 1 বছর আপনার প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনের জন্য, বিয়ে করার জন্য কিন্তু ভালো সময় থাকছে। মোটামুটি এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে 2025 সালের ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের রাশিফল। এর বাইরে অনেক কিছু থেকে যাবে, যেটা আমরা পরবর্তীতে রাশিফল নিয়ে যখন আলোচনা করব তখন ডিটেলসে জানাবো। আর তারপরেও যদি বিশেষ কোনো কোশ্চেন থাকে সেটা সেখানে জানানোর চেষ্টা করব, উত্তর দিতে। আর এই অনুষ্ঠানগুলো শেষের পরপরই চেষ্টা করবো লাইভে এসে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে। আশা করি সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।